রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভোর রাতে দোকানের শাটার কেটে ও কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি করা হয়েছে প্রায় 2 কোটি টাকার মালামাল। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আতঙ্কে আছেন স্থানীয়রা। সোমবার ভোর 3:21 মোহাম্মদপুরে গেট ও শাটারের তালা ভেঙে রানা জুয়েলার্সে ঢুকে চোরচক্রের সদস্যরা, যাদের সবাই ছিল মুখোশ পরা। স্বর্ণ রূপার পাশাপাশি দোকানে থাকা সিন্দুকটাও তুলে নেয় চোরচক্রটি। ভোরের আলো ফোটার আগেই ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যান। দোকান মালিক জানান, অন্তত 70 ভরি স্বর্ণ, 600 ভরি রূপাসহ নগদ কয়েক লাখ টাকা চুরি হয়েছে। বাজারের সামনে মেইন রোডে কেচি গেট আছে, তারপর আপনার দোকানের যথেষ্ট পরিমাণ সেফটি আছে। এত কিছু থাকার পরেও মনে করেন যে দোকান চুরি হয়। তো প্রশাসন কাছে এটাই চাওয়া যে এগুলি যেন একটু খেয়াল করে দেখে। কোনো মালামাল নাই, সব নিয়ে গেছে। প্লাস আমার যে আপনার লকারটা ছিল সিন্দুক, ওইটাও নিয়ে গেছে। সকালবেলা এসে দেখি যে এই টেরেই নেই, মানে কোনো কিছু নাই। তো মানে এমন একটা অবস্থা, যে অবস্থাতে মানে কোনো সাধারণ মানুষ থাকতে পারে না। এই ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা, চান প্রশাসনের তৎপরতা। এখানে তো আমাদের কোনো নিরাপত্তা আপনার টোটালি নাই। আর রাত্রে এই যে পুরো রাস্তাটাতে আপনার বিন্দু মাত্র কোনো সিকিউরিটি থাকে না। এই এলাকায় তো কোনো নিরাপত্তা ওইরকমভাবে নাই। আমাদের যে চলাফেরা যে আমরা দেখি, ঠিক আছে, ছিনতাই আছে, আছে অনেক কিছু। পুলিশ জানায় এটি পরিকল্পিত চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজ এবং গতিবিধি পর্যালোচনা করে চোরদের ধরার চেষ্টা চলছে। 8 জন মানুষ মিলে যেহেতু চুরি করেছে, নিঃসন্দেহে তারা আগে থেকে এটা পরিকল্পনা করেছে এবং এর আগে হয়তো এখানে এসেছে। আমরা টিমের হাতে এটা দায়িত্ব দিয়েছি, দ্রুত সময়ের মধ্যে আমরা চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারবো এবং এই চুরির সাথে যারা যুক্ত অপরাধী তাদেরও আমরা ধরতে পারবো। এর আগেও বেশ কয়েকবার মোহাম্মদপুরে চুরির ঘটনা ঘটেছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।